আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আড়াই পাউন্ডের একটা চকলেট কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আপনাদের যদি আমার ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপে 1/4 কাপ কোকো পাউডার নিয়েছি। এরপর দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর বাকিটুক দিয়েছি ময়দা মেজারমেন্ট কাপের হাফ কাপে। এরপর এখানে 1 চা চামচ বেকিং পাউডার, খুব সামান্য লবণ, খুব সামান্য বেকিং সোডা দিয়ে সবগুলো শুকনো উপকরণকে আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিয়েছি এবং একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলোকে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি নিয়ে নিলাম 2টো ডিমের সাদা অংশ। কুসুমটাকে আলাদা করে নিয়েছি। অবশ্যই ডিমটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে। আমি যেহেতু আড়াই পাউন্ডের কেক করব এজন্য 4টা ডিম দিয়ে কেক করার কথা ছিল, কিন্তু আমি আসলে মিস্টেক করে ফেলেছিলাম। আমি আগের দিন রাতে 2টা ডিম দিয়ে নিচের লেয়ার এবং একটা ডিম দিয়ে উপরের লেয়ার 1.5 পাউন্ডের বেস রেডি করে ঘুমিয়ে গিয়েছিলাম। পরে সকালবেলা আমি আরও 2টা ডিম দিয়ে 2 পাউন্ড কেকের বেস রেডি করি। তারপরে সবগুলো মেজারমেন্ট ফলো করে ডাবল করে দিবেন, তাহলেই হবে। তো ডিমের সাদা অংশটা বিট করতে করতে যখন একটু সাদাটা ভাব হয়ে আসবে বা ফোম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব হাফ কাপ চিনি। চিনিটাকে আমি একবারে দিব না, 2 থেকে 3 বার চিনিটাকে দিয়ে দিব এবং যখন চিনিটা গলে যাবে আমি হাত দিয়ে চেক করে নিয়েছি। তখন আমি এখানে চকলেট ইমালশন 1.5 চা চামচ এবং ডিমের কুসুমটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিব। এর চেয়ে বেশিক্ষণ বিট করতে যাবে না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা সফট হবে না। তো ভালোভাবে মিশে না হয়ে গেলে বিটারটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি এবং শুকনো উপকরণগুলোকে 3 থেকে 4 বারে দিয়ে দিব এবং খুবই আলতো হাতে আমি এগুলোকে মিশিয়ে নিব। এই কাজটা করার সময় কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, একটু ধৈর্য সহকারে সময় নিয়ে সবগুলো শুকনো উপকরণ ডিমের ফোমের সাথে ধীরে সুস্থে মিশিয়ে নিব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এদিকে আমি প্রায় 8.5 ইঞ্চি একটা মোল্ডে তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই একটা কাগজ বিছিয়ে এরপর কেকের ব্যাটারটা আমি এখানে দিয়ে দিব। আমি কীভাবে চুলায় কেক বেক করি অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো কেকের ভিডিওতে আমি দেখিয়েছি। আমি লবণ দিয়ে চুলায় কেক বেক করি। তো আমি আমার কেকটা বেক করে নেওয়া হয়ে গেলে আমি কেকটাকে 3টা লেয়ারে কাট করে নিই। তো আজকের কেকের জন্য আমি এখানে হাফ কাপ পানিতে মেল্ট করা চকলেট নিয়েছি 1/4 কাপ এবং নিয়েছি চকলেট ইমালশন। এরপর নিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। তো কেকের লেয়ারে ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি চকলেট হুইপ ক্রিম। এই হুইপ ক্রিমের সাথে আমি কিছুটা মেল্ট করা চকলেট এবং চকলেট ইমালশন মিশিয়ে ক্রিমটা রেডি করে নিয়েছি। আজকের আড়াই পাউন্ড কেকের জন্য আমি এখানে 2.5 কাপ হুইপ ক্রিম ব্যবহার করব। তো কেকের একটা লেয়ারে পরিমাণ মতো সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি কেকের সেকেন্ড লেয়ার দিয়ে দিলাম। এভাবে আমি প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিব। এরপর কেকটাকে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে সেট হতে দিব। যেহেতু দুর্ভাগ্যবশত আমি মিস্টেক করে ফেলেছিলাম, এজন্য আমাকে সকালবেলা উঠে আবার কেক রেডি করতে হয়েছে। যেহেতু আমার কেকটা যেদিন ডেলিভারি ছিল সেদিন দুপুর 12টা-1টা করে দেওয়ার কথা ছিল, সকালবেলা যাতে আমার কষ্ট না হয় এজন্য আমি আগের দিন রাতেই সবসময় চেষ্টা করি কেকের বেসটাকে রেডি করে রাখতে। যদি আনফরচুনেটলি আমি ভুলে যাই বা কোনো কারণে কেক করতে আমার খেয়াল না থাকে তখন দেখা যায় সকালবেলা অনেক ভোরে ভোরে আমি উঠে যাই, যাতে আমার কেক রেডি করতে কোনো সমস্যা না হয়। তবে এসব ব্যাপারগুলোতে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আমাকে অনেক বেশি হেল্প করে। তো এইভাবে প্রত্যেক লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি সর্বশেষ লেয়ারে আমি ক্রিম লাগিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেকে ক্রাম কোটিং করে নিতে। কেকের ক্রাম কোটিং করে নেওয়াটা আসলে অনেক বেশি জরুরি, কারণ কেকের ক্রাম কোটিংয়ের উপর কেকের ফিনিশিং অনেক সময় নির্ভর করে। কেকের ক্রাম কোটিং না করলে দেখা যায় কেকে গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসে এবং কেকের ফিনিশিং আসতে চায় না, কেকের সৌন্দর্য নষ্ট করে দেয়। এবার আমি কেক বোর্ডটাকে ক্লিন করে কেকটাকে ফ্রিজে সেট হতে দিব। এবার উপরের যে হাফ পাউন্ডের কেকটা আমি রেডি করেছিলাম এই কেকটাকে আমি এখন সেমভাবে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে কোট করে
এটাকেও ফ্রিজে সেট হতে দিব। এই যে হাফ পাউন্ড কেকের বেস দেখতে পাচ্ছেন, এই কেকটা আমি কিভাবে তৈরি করেছি এটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তো এভাবে আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নিয়েছি। এরপর কেকের সেকেন্ড লেয়ারেও সেমভাবে সুগার সিরাপ ক্রিম লাগিয়ে থার্ড লেয়ারও দিয়ে দিলাম। এবার সর্বশেষ লেয়ারেও সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ক্রিম দিয়ে এটাকে কোট করে নিব। আপনারা কেউ যদি সুগার সিরাপ দিতে পছন্দ করেন তাহলে আপনারা এখানে চকলেট সিরাপ ব্যবহার করতে পারেন, ওইটাও খেতে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কেকের লাস্ট লেয়ার দিয়ে দিলাম। এবার স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে এটাকে মোটামুটি ফিনিশিং দিয়ে নিব। যেহেতু এটার উপর আরও একটা ক্রিমের লেয়ার যাবে, এটা মোটামুটি ফিনিশিং হলেও চলবে, যেহেতু এটা ভিতরের দিকে চলে যাবে খুব একটা প্রবলেম হবে না। তো এইভাবে আমি ফিনিশিং এনে এই কেকটাকেও নর্মাল ফ্রিজে সেট করে রাখবো এবং আগামীকালকে সকালে আল্লাহ বাঁচায় রাখলে আমি কেকটাকে ডেকোরেট করব। তো আমি বোর্ডটাকে ক্লিন করে নিয়েছি এবং ফ্রিজে সেট করে দিয়েছি। এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। আমি দুটো ডিম দিয়ে আরও একটা কেক বানিয়ে এই কেকের উপর বসিয়ে দিয়েছিলাম। এরপর আমি এখানে হোয়াইট কালারের ক্রিম নিয়ে একটা পাইপিং ব্যাগের সাহায্যে কেকের চারো সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমি স্প্যাচুলার সাহায্যে এটা চারো সাইড সমান করে নিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় আপনাদের স্ক্র্যাপার দিয়ে সুবিধা হয়, আপনারা ওভাবেই করে নেবেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ওভাবেই এই কাজটা করবেন। তো এভাবে স্প্যাচুলা দিয়ে আমি কেকের চারো সাইডে মোটামুটিভাবে ফিনিশিং নিয়ে আনার চেষ্টা করছি। আপনাদের কখনো যদি এরকম সমস্যা হয় যে কেকের ফিনিশিং আসতে চাচ্ছে না, তখন আপনারা চেষ্টা করবেন উপর থেকে কিছুটা পানি ছিটিয়ে তারপর ফিনিশিং আনার। আসলে কেকের ক্রিম যখন ড্রাই হয়ে যায় তখনই কেকের ফিনিশিং সুন্দরভাবে আসতে চায় না, কেমন জানি একটু এবড়ো থেবড়ো হয়ে যায়। তো আমি অফ ক্যামেরায় পুরো কেকটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি এবং কেকের উপরে হাফ পাউন্ডের যে বেসটা ছিল ওইটাকেও বসিয়ে নিয়েছি। এরপর একটা টুথপিকের সাহায্যে এভাবে আমি কেকের চারো সাইডের ফ্লাওয়ারগুলো দাগ বসিয়ে নিচ্ছি। তো এইভাবে দাগ বসিয়ে নেওয়া হয়ে গেলে নিচের লেয়ারে আমি উপরের লেয়ারেও সেমভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানের মধ্যে আমি 3 রকমের ক্রিম রেডি করে নিয়েছি। এখানে সবগুলো কালারই রেড ম্যানের সেমি জেল কালার। এখানে রোজ পিঙ্ক কালার দিয়ে পিঙ্ক কালার, ব্লু এবং রেড কালার দিয়ে পার্পল কালার এবং রেড ম্যানের গ্রিন কালার দিয়ে সবুজ কালার করে নিয়েছি। তো আমি একটা ছোট সাইজের স্টার নজল দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। প্রথমে উপরেরটাতে করে এরপর নিচের সাইডে আমি এভাবে ফ্লাওয়ার এঁকে দিচ্ছি। তো এখানে সেমভাবে আমি পার্পল কালারের ফ্লাওয়ারটাও রেডি করে নিচ্ছি। এটাও ছোটো সাইজের একটা স্টার নজেল, কিন্তু এই ফ্লাওয়ারগুলো আমি একটু লম্বালম্বিভাবে তৈরি করেছি। আপনারা নিশ্চয়ই একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি ফ্লাওয়ারগুলো কীভাবে করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এভাবে আমি পার্পল কালারের ফ্লাওয়ারগুলো দিয়ে দেই। এরপর আমি যে গ্রিন কালারের ক্রিম মিশিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে আমি পুরো কেকের চারো সাইডে লিফ তৈরি করে নিই। আমি এখানে লিফ নজল ব্যবহার করিনি, যেহেতু লিফগুলো অনেক বেশি ছোট, এজন্য একটা পাইপিং ব্যাগের মাথায় আমি ভি কাট করে নিয়েছি এবং খুব সহজে আমি এখন কেকের উপরিভাগে সুন্দরভাবে লিফগুলোকে তৈরি করে নিতে পারবো। কেকটা যাতে নড়ে না যায়, এটা যেহেতু একটু অনেক দূরে যাবে সেজন্য আমি এখানে কেকের উপরে 2টা স্ট্র দিয়ে কেকটাকে সেট করে নিচ্ছি, যাতে কেকটা বোর্ড থেকে সরে না যায় বা কেকটা নষ্ট হয়ে না যায়। তো স্ট্রগুলো বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি কেকের উপরে ক্রিম দিয়ে সমান করে নিব মোটামুটিভাবে। যেহেতু কেকের উপর একটা ব্রাইট টু বি স্ট্যান্ড বসবে আমি এটাও দিয়ে দিব। আমি এবার গর্তগুলোকে ক্রিম দিয়ে ফিল আপ করে নিলাম। ফিল আপ করে নেওয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে সমান করে নিব। যেহেতু উপর থেকে স্প্রিঙ্কেল দিব ইনশাল্লাহ এই এবড়ো থেবড়ো অংশগুলো আর দেখা যাবে না। তো মোটামুটিভাবে আমি স্প্যাচুলা দিয়ে এটাকে সমান করে নিচ্ছি হোয়াইট কালারের ক্রিম দিয়ে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এটা কীভাবে করছি।
তো এইভাবে স্ট্রে বসিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন লিপগুলোকে তৈরি করে নিব। তো লিপগুলো করে নেওয়া হয়ে গেলে আমার কেকের মধ্যে আরও অনেক কাজ ছিল। কেকের উপরের মধ্যে হোয়াইট কালারের কিছু কাশফুলের মতো কিছু ফ্লাওয়ার টাইপের ছিল, আমি ওগুলো করে দিয়েছি। একটা পাইপিং ব্যাগের মাথাটাকে একদম ছোট করে কেটে আমি এই ফ্লাওয়ারগুলো করে নিচ্ছি, হোয়াইট কালারের কাশফুলের মতো প্রায় দেখতে। তো এগুলোকে কেকের চারো সাইডে আমি করে নিচ্ছি। তো এভাবে আমি পুরো কেকেই ডিজাইন করে নিয়েছি। এরপর উপর থেকে আমি ব্রাইট টু বি কেকের টপারটা বসিয়ে দিয়েছি এবং উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য সুগার স্প্রিঙ্কেলগুলো দিয়েছি। আলহামদুলিল্লাহ আপু অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছে আমার পেজে, এই কেকের রিভিউ। উনি অনেক বেশি পছন্দ করেছে। যদিও কেকের উপরে এই সুগার স্প্রিঙ্কেলগুলো ছিল না, এগুলো আমি দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। মাশাআল্লাহ এই স্প্রিংগুলো দেওয়ার পরে কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। তো এভাবে আমি আমার পুরো কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নেই। আশা করি আমার কেকের ভিডিওটা আপনার সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।